ইসরায়েল এক সময়ের আভিজাত্য, আধুনিকতা আর নিরাপত্তার প্রতীক, কিন্তু আজ পুরো দেশ যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত কয়েকদিনে এমন ভয়াবহ হামলার শিকার হয়েছে ইসরায়েল, যা বিগত দশকের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। ড্রোন, রকেট, সরাসরি আকাশপথে হামলা, যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তেল আবিব, আশদোদ, হাইফা, বড় বড় শহরগুলোর বুকে আগুন জ্বলছে। হাসপাতালগুলো ভর্তি আহত ও নিহত মানুষের ভিড়ে। তবুও শান্তি নেই, কোথাও যেন থামছে না মৃত্যু। এই বিপর্যয়ের মাঝে সামনে আসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তাকে দেখে অনেকে স্বস্তি পায়নি, বরং জনতা কেঁদে ফেলেছেন, ক্ষোভে ফেটে পড়েছেন তাকে দেখে। দেশ জুড়ে চলছে প্রতিবাদ, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। কেউ চোখের পানি মুছছেন, কেউ হাতে ধরে আছেন হারানো সন্তানের ছবি। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর নেতৃত্বে আজ প্রশ্নবিদ্ধ, আর যুদ্ধনীতি আর কৌশল সবকিছু আজ ভেঙে পড়েছে। বিশ্ববাসী দেখছে এক শক্তিশালী রাষ্ট্র কিভাবে একক নেতৃত্বে ধ্বংসের মুখে পৌঁছায়। ইসরায়েলের মানুষ আজ প্রশ্ন করছে, এই যুদ্ধ কি আত্মরক্ষার নাকি রাজনৈতিক স্বার্থ রক্ষার? ইসরায়েল আজ কান্নার দেশ। ধ্বংস, মৃত্যু আর অনিশ্চয়তার মাঝে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এই যুদ্ধ শেষ কোথায়?